নিউ ইয়ার পার্টিতে খেতে চান এইরকম ক্রিস্পি জুসি চিকেন পকোড়া? তাহলে দেখে নিন রেসিপি। চিকেন পকোড়ার জন্য এখানে নিয়েছি 1 কেজির মতো চিকেন। এটা বোনলেস চিকেন হলে ভালো হয়, চিকেন কেনার সময় বোনলেস বললেই ওরা দিয়ে দেবে। এবারে এটাকে, চিকেনের পিসগুলো অনেক বড় বড় আছে, সেজন্য এটাকে একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ ছোট ছোট চিকেন পকোড়া খাবো। একদম ছোট ছোট ক্রিস্পি টাইপের চিকেন পকোড়া হবে, সেজন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এইবার এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে এটা 1 থেকে 2 মিনিট রাখতে হবে, তারপরে দেব বাকি জিনিসপত্র। লেবুর রস দেওয়া হয়ে গেছে, এবারে দেখে নিই আর কি কি দিতে হবে। চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এগুলো অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো হবে। গোলমরিচ, চাট মশলা, জিরে ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন আমি দিয়েই দিয়েছি। এবারে দিতে হবে ধনে গুঁড়ো, ফোর টিস্পুন মতো, আর জিরে গুঁড়ো। ব্ল্যাক পেপার, চিলি ফ্লেক্স, কিছুটা অরিগ্যানো। যদি খুব ঝাল খেতে চান তাহলে চিলি ফ্লেক্স আর একটু দিতে পারেন, আর চাট মশলা। এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে হাতের সাহায্যে মেশাতে হবে। ভালো করে এটা মিশিয়ে নিয়ে দেখতে হবে যে সব জায়গাতে ভালো মতো লেগেছে কিনা। নিচের দিকটাতে ভালো মতো না হলে আরেকটি করে এগুলো দিয়ে দিতে হবে। এটাকে রাখতে হবে 15 থেকে 20 মিনিট, যাতে মশলাগুলো সবগুলো লেয়ারে ভালো করে ঢোকে। আর একটুখানি নুন মনে হচ্ছে দিতে হবে। ব্যাস, এই ম্যারিনেট করার স্টেপটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। ভালো করে এটা মাখাতে হবে। এই দিকটাতেও আবার একটু কম লেগেছে, এখানটাতেও আর একটু দিয়ে দেবো। এরকম করে এটা বুঝে নিতে হবে। তাই চিকেন রান্না করার সময় পরে দেওয়ার অপশন থাকে, এখানে কিন্তু থাকবে না। আর একটু ব্ল্যাক পেপার। এটা চিকেনের পরিমাণ অনুযায়ী, আর আপনি কীরকম ঝাল মশলা খাবেন সেই অনুযায়ী সেরকম করে দিয়ে ভালো করে মাখিয়ে এটা রাখতে হবে 15 থেকে 20 মিনিট। 15 মিনিট পর এবারে ঢাকা খুলে এর মধ্যে দিতে হবে আদা বাটা। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। এছাড়া লাগবে কর্নফ্লাওয়ার, 8 চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা খুব সুন্দর ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারের সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন, বেসন এখানে অ্যাড করবেন না। বেসন বা ময়দা দিলে কিন্তু খুব ক্রিস্পি হবে না। ক্রিসপিনেস ভালো আনার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে দিতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে চালের গুঁড়ো। এবার দিয়ে দেবো চালের গুঁড়ো 6 চামচ মতো, কারণ চিকেনের পরিমাণ এখানে বেশি আছে। 1 কেজি চিকেন যদি 500 গ্রাম নেবেন তাহলে তখন দিতে হবে 3 চামচ মতো চালের গুঁড়ো।
এছাড়া লাগবে লঙ্কা, এখানে 5 থেকে 6টা লঙ্কা কুচিয়ে রেখেছি, এইগুলো এর ভেতরে অ্যাড করে দেবো। আর লাগবে পেঁয়াজ কুচি, এখানে 2 থেকে 3টে পেঁয়াজ মিডিয়াম সাইজের এখানে কুচো করে রেখেছি। এছাড়া পেঁয়াজ কিছুটা গ্রেট করাও এর মধ্যে দিতে পারেন, তাহলে খেতে ভালো হবে। এটা এর মধ্যে অ্যাড করে দেব। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে। কুচো অ্যান্ড গ্রেটেড পেঁয়াজ। বাস এইবারে এর মধ্যে দিতে হবে কোরিয়েন্ডার। এগুলো ভালো করে কুচো কুচো করে নিতে হবে, যতটা সম্ভব করা যায়। হ্যাঁ, এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এছাড়া এখানে দিতে হবে ডিম। ডিমটা অ্যাড করার আগে এটা একটু ভালো করে মাখিয়ে নিই, নাহলে ডিম অ্যাড করা যাবে না। এই ব্লেন্ড করার জায়গাটাই হচ্ছে আসল, যত ভালো ব্লেন্ড হবে তত ভালো হবে হচ্ছে পকোড়া, ক্রিস্পি আর ভেতরটা একটা জুসি এফেক্ট আসবে, সেটার জন্যই এত কিছু দিতে হবে। ভালো করে এটা একটু ব্লেন্ড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। যেহেতু 1 কেজি, এর জন্য 2টো ডিম। এর থেকে অল্প পরিমাণের হলে 1টা ডিম দিয়েও করতে পারেন। এইবারে পুরো জিনিসটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। এবার একটা স্টিকিনেস চলে আসবে ডিম দেওয়ার ফলে, বাদ বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে চিকেনের সাথে স্টিক করে যাবে। আর আগেই মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট, সেই জন্য মশলাগুলো চিকেনের ভেতরের লেয়ারগুলোতে ঢুকে গেছিলো। আর যেহেতু বোনলেস চিকেন, সেই জন্য খুব ভালো হবে। এটা মাখাতে কিছুটা টাইম লাগবে, 2 থেকে 3 মিনিট ধরে ধীরে ধীরে এটাকে ব্লেন্ড করবেন। তারপর একটা কড়াইতে তেল গরম করে ধীরে ধীরে এটাকে ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম পাওয়ারে রেখেছি এটাকে। প্রথমে মিডিয়াম আর একটু হাই পাওয়ারে করে গরম করে নিয়েছি তেলটা, তারপরে মিডিয়াম পাওয়ারে এনে এটা দিতে হবে। আর যদি গ্যাসে ওভেনে করেন তাহলে মিডিয়াম ফ্লেমে। একটু লো এর দিকেই রাখবেন, কারণ এটা হতে হাই করে দিলে পুড়ে যাওয়ার চান্স আছে। ছোট ছোট তো অনেকগুলো ধরে যাবে। চিকেন পকোড়া রেডি। ক্রিস্পি ক্রিস্পি বেশ দেখতে হয়েছে, লাল লাল কালার হয়েছে। এবার এটাকে তুলে নেব। এরকম জাল পাওয়া যায়, এরকম জালের সাহায্যে তুললে খুব সহজেই তেলগুলো ছেঁকে যায়, এক্সট্রা করে ধরে থাকতে হয় না। এইগুলো তো আমরা মেলা থেকে কিনেছি, এগুলো মেলাতে পাওয়া যায়, দেখবেন মেলাতে বাসনের দোকানপত্রতে এগুলো পাওয়া যায়। খুব ভালো তেল ছেঁকে গেছে। এবারে যে বাটিতে তুলবো সেখানে একটা আগে থেকে কাগজ বিছিয়ে রেখেছি, কাগজ বা টিস্যু দিয়ে করলেও হয়, তাহলে এক্সট্রা যা তেল থাকবে সব অ্যাবজর্ব করে নেবে। ওকে, আমাদের চিকেন পকোড়া রেডি। এই রেসিপি দিয়ে আপনিও বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সৌরভস ডায়েরি। সবার নতুন বছর ভালো কাটুক। মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। টাটা।